খালি করছে কি পাপা আর মারো না, পাপা আর মারো না, পাপা পাপা ব্যথা পাচ্ছি, পাপা ব্যথা পাচ্ছি। খানিকক্ষণ পরে আবার 5 মিনিট পর দেখছি কি ধাম করে একটা শব্দ হইলো। খুলনার আলোচিত নির্জনা, সেই নির্জনার বাড়ি, ঘাতক মা বাবার বাড়ি এটাই। তো আমরা নির্জনার বাড়ি যারা ভাড়া থাকে তাদের দ্বারা কিছু কথা শুনবো এবং সত্যতা আমরা যাচাই করব। আচ্ছা, হঠাৎ দিন ঠিক কি ঘটেছিল এই বাড়ি? দিন ঘটিল সকালে 8টা সাড়ে 8টার দিকে। মেয়েরা তো কাকা যাচ্ছিল বাইরে বেরোয় নাস্তা কিনতে, তার পিছে পিছে নির্জানা ধুম করে চলে গেল। যাইয়া স্বপ্নবাড়ি এখানে মোড়ের দোকান থেকে রিক্সায় উঠেও গেছিল। ওঠার পরে ওর বাপ মা কিরম করে জানলো, ওর বাপ মা সেন্টার নিয়ে ছাড়াই দৌড়চ্ছে। আর তোর কাকারও করছে কি, কাকা তুমি দৌড়ো 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 দৌড়, নির্জানা চলে গেছে। এর মধ্যেও আজরাইলের হাতে বাপের হাতেই পড়ে গেছে ও। তার আজরাইলের হাতে নামতে ছিল না রিক্সায়। তা তোর কাকা করছে কি, আমি তোমার নানা হয় না, তোমার বাবা অনুরোধ করছি যে তুমি নামো, তোমার আমি কিছু করতে দেবো না। কই এখানে বুঝাই টুঝে সীমারে দিয়ে গেল। রাস্তাঘাটে কোনো মারধর কিছু করিনি, মারধর কিছু করিনি, না কারোর কারণে দিনভর আর কোনো শব্দ টব্দ পাইনি আমরা। ঠান্ডা মাথা ওরা হাঁস মাছ খাবাইছে খাবাই টাবাই উপরে উঠলো বেলা 4টা থেকে। ওই সময় তো এই বৃষ্টি বৃষ্টি পড়ছিল, ফ্যান বন্ধ রাখলে আবার একটু শোনা যায়। খালি করছে কি পাপা আর মারো না, পাপা আর মারো না, পাপা পাপা ব্যথা পাচ্ছি, পাপা ব্যথা পাচ্ছি। খানিকক্ষণ পরে আবার 5 মিনিট পর দেখছি কি ধাম করে একটা শব্দ হইলো। মানে মাথা নাকি মার ছেলে কোনো ভাইকে যে ভাগতে যাই রুমের ভিতরে পড়ে গেলে একটু, কিন্তু ঠক করে শব্দ হইলো। শব্দ হওয়ার পরে আমি বিছনার পর থেকে উঠে দাঁড়াই গেলাম। করি আল্লাহ, তালা যদি খোলা থাকতো তা আমি যেতাম। মানে আমার কলজার ভিতরে কিরম করে খাই দিয়ে উঠলো ওই সময়। আমরা কি নিজেরা আজকে অনেকেই মারতেছে, ওর স্বামী তো বারবার নীতি আসতেছে, দিচ্ছে না কিছু না। আর তারপরে তো শব্দ হওয়ার পরে ওই যে পাপা বাবা করে শব্দ হওয়ার পরে ধাম একটা শব্দ পাই, আর কেউ নয় শব্দ পাইনি। না পাওয়ার কারণে আমরা চুপচাপ, কেউ অল্প মাইরে সাইরে ছেড়ে দিয়ে এরম মারধর করে। 15 দিন আগেও 15 দিন আচ্ছা, আগে নির্জনের যে স্বামী সে কি এই বাসায় আসতো? আসতো, কিন্তু দিত না। দিত না? না, আইসে ওইখান থেকে ছিল। আমরা 2 দিন আগে ছবি পাইছি যে নির্জনার স্বামীকে নিয়ে এক দাওয়াত করে নিয়ে আইছিল ওরে, ওই দাওয়াত করে ঢুকিতে। নিয়ে আইছিল? হ্যাঁ নিয়ে আইছি, পুটাই নিয়ে আইছিল ওরে। এটা হচ্ছে কি নির্জনার বাবা মা? হ্যাঁ বাবা মা। আচ্ছা আচ্ছা। নির্জানা আসতে চাইছিল না, কিন্তু পুটায় পাটায় মেলানো। দিন যখন এখান থেকে নিয়ে গেছে তখন কি আপনারা কেউ দেখছিলেন? না, আমি যে সময় সন্ধ্যার পরে মোড়ে যে সময় যাই, মাগরিবের পরে, মাগরিবের নামাজ শেষ হয়ে ওর জন্য কেক আনতে যাচ্ছিল নাস্তা, ওই সময় দেখি কারেন্ট আছে। তা আমি মোড়ে থেকে আস্তে আস্তে আরো 20 মিনিট কেক নিচ্ছি, ওষুধ নিচ্ছি, মুড়ি নিচ্ছি, পান সুপারি নিচ্ছি, নিতে নিতে 20 মিনিট আরো গিয়েছি আমার। ধরতে গেলে আমি 20 মিনিটই ধরলাম। আসার পরে দেখতেছি কি দুজনে কুত্তর মতো নিজেকে হাঁপাচ্ছে, কারেন্ট ওগেরে পুরো অফ। পুরো বাসার কারেন্ট অফ ছিল? পুরো আমাদের কারেন্ট আছে পুরো আপ। তা আমি আবার জিজ্ঞাসা কি তোমাকে কি মোটে কারেন্ট নেই? বুঝলি না কাকি কি হয়েছে, কিন্তু অনেক অস্থিরতা ওদের শরীরের ভিতরে, অনেক অস্থিরতা। তবে আমি বুঝতে পারবো আমার কলেজের ভিতরে মানে কিরম করতেছি একটা। তা আমি যাই, ওরে করছে কি ওর কারেন্টটা পুরা গিয়েছে। ও আবার আর কি করে করছে কি, আমাকে কাঠের মিটার ফুল হয়ে যায় তো দেরি করে, ঠিক হয়েছে একটু যা একই। তবু আমার মন মানতেছে না। না মন মানার পরে আমি আবার করছি কি রাফা দেখতে কারেন্ট ওকে আইছে নাকি। তবু কারেন্ট আসেনি, ওষুধ বাড়ি দেখে কারেন্ট আসেনি সেই সময়। মানে 15 থেকে 20 মিনিট হচ্ছে দিই, তারপরে কারেন্ট আসেনি। তারপরে আমি যে বেরোইছে দেখছি কারেন্ট আইছে। আসার পরে তার 5 মিনিটও হয়নি আমাদের কারেন্ট, মানে মিটার শেষ হয়ে গেছে কাঠের শেষ হওয়ার কারণে আমি আবার করছি কি তো আমি আবার কিছু জিরাইলাম, কে বলে ওকে কারেন্ট ঠিক করলো। এখন আমি কইতে গেলে মাথার মধ্যে হ্যাং হয়ে যাবো ওকে, কিন্তু কিরম কিরম একটা এমনি ঘরে গিয়ে চলতেছে। তো কিছু সময় ওয়েট করলাম, ওয়েট করার পরে আমি আইছি। আসার পরে কলিং বেল টিপতি 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 সারা শব্দই দিচ্ছে না। তারপরে সীমা বেরোইলো চার্জার লাইট নিয়ে, কিন্তু উপরে বাতি নিজে জ্বলতেছে, উপরে লাইট জ্বলতেছে না, ঘরের ভিতরে লাইট ওই জ্বলতেছে দিন না। কি ওদের সাথে, ওদের বাবা মার সাথে আর কেউ ছিল? এখন সোহেল ওর ভিতরে, তো দেখলাম সকালে সোহেলে দেখলাম। ওই ছেলেটার নাম কি যে ছিল? সোহেল। সোহেল? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ওরে দেখলাম কোন সময় ভাত, ওর বাপ মা সে ভাত খাওয়াইতে নামিছে, ও উপরে ছিল। কিন্তু যে সময় মিনার বোন ছবি নিয়ে আসলো সজীবের শালি, আমি ওই জায়গায় রাঁধতেছি, ওরা ভাতটা খাওয়াই ঠান্ডা মাথা স্বামী স্ত্রীর ভাত খাওয়াইছে হাঁসের, খাওয়াই টাবাই গুসুল টুসুল করে উঠলো। ওর মধ্যে সজীবের বোন আসলো। আসার পরে করছে কি কাকি এটি দেখেন তো চেনেন কি না চেনেন। আমি দেখি করছে কি নির্জনার, আমি জলদি জলদি যাই করছি কি কলিং বেল টিপতেছি, ও সীমা নামো 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 নামো, মানে এরম চিল্লাচ্ছি কি কিছু কিছু লোকরা হয়তো আশেপাশে শুনেছে। তারপরে তো নামলো, কি হয়েছে তো আমি বলে কি যে আগে তুমি নিচে নামো, নিচে দুজনে নামো। তো বলতে বলতে তো নামলো, নামার পরে
তা ওর মারে পাঠাইলো কে আমি করছি নির্জানা, আমি চোখ রাঙাই করছি, আমার কিন্তু অস্থিরতা লালা দেখে। না প্রথমে নামতে চাইনি, তো যেটা দেখাইছে দুই তিন না নাইমে দেখাইছে, না উপর থেকেই দেখাইছে, না উপর থেকে দেখাইনি সব। দুই তিনটা পেজের একটা চিঠি নিয়ে বলতেছে যে দেখেন আমাদেরকে তো 2 দিন আগে ত্যায্য করে চলে গেছে, এই হচ্ছে গিয়ে রনির কাছে চলে গেছে। তখন হচ্ছে গিয়ে আম্মু বলছে যে ও যেখানেই যাক তুমি নামো, আমরা আগে দেখে আসি, দেখে আগে আমরা শনাক্ত করে আসি এটা আমাদের নির্জন আছে। পরে ঠিক আধা ঘন্টা পরে নামছে 3 জন ফুল রেডি হয়ে, সীমা আপু ফুল রেডি, ইভেন 3 জন কে কে ছিল? সোহেল আঙ্কেল ছিল, আকাশ ভাইয়া ছিল, আর হচ্ছে গিয়ে সীমা আপু ছিল। আচ্ছা আচ্ছা, যেদিন আর কি ওরা খোঁজ খবর করতে আমাদেরকে বলে গেল, আম্মু যেতে চাইছে, পরে আম্মুকে বললো যে কাকি আমরা 3 জন আগে দেখে আসি, দেখে আমরা আসি, তারপরে হচ্ছে কি আমরা একসাথে যাই নিয়ে আসবো, এরকম কথা বলে আমি তো জানতে চাই বের হয়েছে। তারা 3 জন একসাথে বের হয়েছে। বের হওয়ার পরে এখানটায় সোহেল আঙ্কেল ছিল, আকাশ ভাইও ছিল, আর সীমা বলছিল যে আসো, আমাদেরকে একটা ভয়েস শোনাইছি, সেই ভয়েসে আর কি হচ্ছে নির্জনা বলতেছে যে আমি কোথায় আসবো, আর ওই পাশ থেকে সাউন্ড আসতেছে যে একটা ছেলে বলতেছে যে তুমি বাগমারার দিকে আসো, কিন্তু এটা রনির ভয়েস না, কারণ রনির সাথে আমাদের অনেকবার কথা হয়েছে। তা ওই ভয়েস শোনায় বলতেছে কি যে দেখ দেখ বন্টি, এটা হচ্ছে রনির ভয়েস, ও হচ্ছে রনির সাথে কথা বলে ওই বের হয়ে গেছে। তারপরে রনি ওর বন্ধু বান্ধব নিয়ে হয়তো আমার মেয়েটার তাই বলে ওরা একসাথে 3 জন বের হয়েছে। বের হওয়ার পর থেকে ওই যে সীমা আপুকে ওখানটায় দেখছে, বাকি আর 2 জনের কোনো খোঁজ নেই। কিন্তু ওখানে সোহেল আঙ্কেলও ছিল আর আকাশ ভাইও ছিল। আপনারা এর যে হইছে, হ্যাঁ এই যে হইছে, এর আপনারা কিরকম বিচার চান? বিচার টিচার বাপমার হাতে, বাপমার আদরের সন্তান, বাপমার হাতে কোন ঘটনা কি রহস্য ভিতরে আছে এটুক তো আমি জানি না, কিন্তু রহস্য আছে। সুস্থ তদন্ত করা হোক। হ্যাঁ সুস্থ তদন্ত করা হোক, কিন্তু বাপমার মেলায় আদরও ছিল। এমন মেয়ে একটু ছেলের সাথে একটা ছেলের সাথে প্রেম করে চলে গেছিল, বিয়ে করেছে। এই মেয়ে তাড়াতাড়ি কি হয়ে মানে গেছিল। সবসময় ওর বাবা এরকম আমরা শুনছি, এটা কি হ্যাঁ প্রায় সত্য? কিন্তু ওর হাতে 1 মাস ধরে কোনো মোবাইল দিত না, কোনো টিভি দেখতে দিত না, বাপ মা একদম গাইডের, হ্যাঁ গাইডের পর রাখতো। পিসাব করতে যেত ওই জায়গায় দরজার সামনে মা বাপ দাঁড়ায় থাকতো, হাঁকতে যেত, গোসল করতে গেল বাপ মা দাঁড়ায় থাকতো, নিচে নামলে ওই জায়গায় দাঁড়ায় থাকতো, না হলে এই জায়গায় ওর মা বাপ থাকতো ভিতরে, ওর মা থাকতো এই জায়গায়, নির্জনা থাকতো এই জায়গায়।